হ্যালো ফ্রেন্ডস, তোমাদেরকে আরেকবার অনামিকা সিম্পল রেসিপিতে স্বাগত। আজকে আমি আমার বেগুন বাসন্তী রেসিপিটা শেয়ার করব। তোমরা অবশ্যই শেষ অবধি থেকো, আর যারা নতুন বন্ধুরা আছো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, বেল আইকনটা প্রেস করতে ভুলো না। চলো রান্নাটা শুরু করা যাক। বেগুন বাসন্তী করার জন্য আমি 3টে বেগুন এরকম বড় বড় টুকরো করে কেটে রেখেছি। আমি রান্নাটা সাদা তেলে করব। আমি বেশ খানিকটা তেল দিচ্ছি, কারণ অতগুলো বেগুন আমাকে ভাজতে হবে। তেলটা গরম হয়ে গেছে, এবারে আমি বেগুনটা একে একে ভেজে নেব। আমি এখন নুন বা হলুদ কিছুই ব্যবহার করছি না, কারণ নুন দিলে নরম হয়ে বেগুনটা খুলে বেরিয়ে আসবে। নুন ছাড়াই আমি মিডিয়াম টু হাই ফ্লেমে লাল করে বেগুনগুলোকে ভেজে নেব। বেগুনটা লাল করে ভাজা হয়ে গেছে, এবারে উঠিয়ে নিচ্ছি। এইভাবেই সবগুলো বেগুন ভেজে নেব। সবগুলো বেগুন আমার ভাজা হয়ে গেছে। এবারে কড়াইতে অনেকটা তেল রয়েছে, আমি তেলটা কমিয়ে নেব। বেগুনটা চাকা তেলেই ভাজা আছে, আর রান্নায় আমি শুধু 1 টেবিল স্পুন তেল দিচ্ছি ফোড়নটা দেওয়ার জন্য। ফোড়নে আমি একটা গোটা শুকনো লঙ্কা দিচ্ছি, হাফ টিস্পুন সর্ষে দিচ্ছি, আর বেশ খানিকটা কারি পাতা দিয়ে দিচ্ছি। হাফ টিস্পুন হলুদ গুঁড়ো দিচ্ছি। গ্যাসের ফ্লেমটা লো করে রেখেছি। মশলাটা একটু নেড়ে নিয়ে এখানে আমি 2 টেবিল স্পুন পোস্ত বাটা রেখেছিলাম, সেটা দিয়ে নিচ্ছি। আর 2 টেবিল স্পুন সর্ষের পেস্ট রেখেছিলাম, সেটাও দিয়ে নিচ্ছি। স্বাদ অনুযায়ী নুন দিয়ে মিশিয়ে নিচ্ছি। পোস্ত আর সর্ষের বাটিটা ধুয়ে সামান্য একটুখানি জল দিয়ে দিলাম। আমি 2 টিস্পুন চিনি দিচ্ছি, তোমরা তোমাদের টেস্ট অনুযায়ী দিও। কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়ে এবার আমি 1 কাপ গরম জল এতে দিয়ে দিচ্ছি। গ্যাসের ফ্লেমটা হাই করা রয়েছে। ভেজে রাখা বেগুনটাও এর মধ্যে দিয়ে নিচ্ছি। বেগুনটা বেশি নাড়াচাড়া করব না, যাতে ভেঙে না যায়। ছ টেবিল চামচ টক দই ফেটিয়ে রেখেছিলাম, সেটা এখন দিয়ে নিচ্ছি। দইটা দিয়ে একটুখানি নেড়ে নেব। তিনটে লঙ্কা কুচি দিয়ে দিলাম। 3-4 মিনিট আমি এটাকে ফুটিয়ে নিয়েছি। এটাকে একটু বেশিক্ষণ ফোটালাম, কেন কি না আমি বেগুনটা ভাজার সময় নুন ব্যবহার করিনি, তাই জন্য বেগুনে নুন চিনিটা ঢোকা খুব দরকার ছিল। রান্নাটা হয়ে গেছে, গ্যাসের ফ্লেম অফ করছি। আমি ঢাকা দিয়ে একটু বাদে সার্ভ করব। ভাত, রুটি বা পরোটার সাথে এরকম বেগুন বাসন্তী খুব ভালো লাগে। আজকের এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো সেটা আমাকে কমেন্টে জানিও। যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করো এবং বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলো না। সবাই খুব ভালো থেকো, সাবধানে থেকো। নমস্কার।